একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, কোনো সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। আরেকজন মহিলা নেত্রী ঢাকার এক প্রোগ্রামে বলতেছে, পুরুষেরা 4 বিয়ে করবে এমন সমাজ আমরা চাই না। আরে ভাই, আমরা পুরুষেরা তো 4 বিয়ে করার জন্য সবাই কি পাগল হইয়া বসে রয়েছি? আর ইসলামকে আমাদের কইছে যে পুরুষ মানে 4 বিয়ে করো। ইসলামও এটা আবশ্যক করেনি যে 4 বিয়ে করলে অনেক সওয়াব, এমনও আজকে আমরা কোনোদিন করছি? তাহলে তো আমরা আমার জিজ্ঞাবেন যে হুজুর আমনের নিজের সওয়াবের খবর কি জিজ্ঞাবেন না? কিছু কিছু বক্তা আছে যারা মাইকের সামনে বহু বিবাহের ফজিলত নিয়ে অনেক ওয়াজ করে। তা আমার তো পরিচিত বক্তা, যেহেতু অধিকাংশই তো আলহামদুলিল্লাহ দেশের পরিচিত, তা আমি দেখা হইলে কই ভাইজান এত ফজিলতের ওয়াজ নিজে কয়ান করছেন, কয় 2 করলে মাইর খাওয়া লাগবে, তো নিজে করে না, এত ফজিলতের কথা বলে। ইসলামে যে একাধিক বিবাহটা আছে এটা আবশ্যক না, এটাকে ফজিলতপূর্ণ বলা হয়নি, বরং এটা প্রয়োজনে অনুমোদিত, তবে শর্ত সাপেক্ষে। যে আয়াতে কারিমাতে আল্লাহ 4 বিয়ের কথা বললেন, সেখানে আয়াতের শেষ দিকে নিজে শর্ত বললেন। আপনি এক আয়াতের প্রথম অংশ মানলেন, পরের অংশ ভুলে গেলেন, চলবে না। আল্লাহ নিজে বলছেন, তোমরা যখন ফানকিহু বিয়ে করবে মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দনীয় মেয়ে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাব, 2টা করতে পারো, 3টা করতে পারো, 4টা করতে পারো। এবার পরে বলছো ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, আর যদি মনে করো একাধিক বিয়ে করার পরে তাদের মাঝে সমতা বিধান করতে পারবে না, তাহলে বিয়ে করবে মাত্র কয়টা? একটা। আল্লাহর কথা আমার নবীজি ব্যাখ্যা করছেন, মান কানাত ইনদাহু ইমরাতান ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত। যে ব্যক্তি একাধিক বিয়ে করবে, ইসলাম তাকে অনুমতি দিয়েছে, অনুমতি সে নিল, সুযোগ তার আছে, কিন্তু সে 2 বউয়ের মাঝে সমতা বিধান করলো না, হাসরের দিন আল্লাহর সামনে যাবে, তার দেহের পাজরের এক পাশ থাকবে না। এই মুসলমান, দয়া করে একটু জবাব দিয়েন, একাধিক বিয়ের কথা ইসলামে কি ফ্রি না শর্ত দিয়া? যে শর্ত শুনালাম এটা কি সহজ না একটু কঠিন? আল্লাহ অনুমতি দিচ্ছে। এখন কেউ যদি বলে এমন সমাজ আমরা চাই না যেই সমাজে 4 বিয়ের অনুমতি আছে, ঈমান থাকবে তো? সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।